দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি ও সামরিক সমীকরণে হঠাৎ করে যেন এক বড় ধরনের ঝড় উঠেছে। বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর সাম্প্রতিক তুরস্ক সফর নিয়ে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মাঝে সৃষ্টি হয়েছে চরম কৌতূহল ও তোড়পাড়। কিন্তু কেন এই সফর ঘিরে এত রহস্য? কেন ঠিক এই সময় তুরস্ক আঙ্কারা থেকে এক চাঞ্চল্যকর ঘোষণা দিল? তুরস্কের শীর্ষ প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে তারা তাদের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী দীর্ঘপল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাইফার একটি অজ্ঞাত দেশের কাছে বিক্রি করছে, কিন্তু অত্যন্ত রহস্যজনকভাবে সেই দেশটির নাম প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের এক অংশের নজর এখন ঘুরে ফিরে আসছে একটি দেশের দিকেই, আর তা হলো বাংলাদেশ। স্বাগতম জানাচ্ছি আন্তর্জাতিক আঙ্গিনার আজকের বিশেষ প্রতিবেদনে। আজ আমরা বিশ্লেষণ করব বাংলাদেশ কি সত্যিই পেতে যাচ্ছে তুরস্কের ভয়ঙ্কর সব ড্রোন ও দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নাকি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা মানচিত্রে নীরবে আঁকা হচ্ছে নতুন কোনো শক্তি সমীকরণ যা ভাবিয়ে তুলেছে প্রতিবেশীদেরও। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রিয় দর্শক, মাত্র কয়েক বছর আগেও বাংলাদেশের প্রতিরক্ষা সংগ্রহের প্রধান উৎস ছিল নির্দিষ্ট কিছু দেশ। চীন আজও বাংলাদেশের অন্যতম প্রধান সামরিক অস্ত্র সরবরাহকারী, কিন্তু সাম্প্রতিক সময়ে পরিস্থিতি ও কৌশলে এসেছে ব্যাপক পরিবর্তন। চীনকে পিছনে ফেলে বা তার পাশাপাশি অভাবনীয় গতিতে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে প্রবেশ করেছে ইউরেশীয় সামরিক পরাশক্তি তুরস্ক। একসময় তুরস্ক থেকে কেবল কিছু হালকা সাজোয়া যান আর রকেট লঞ্চার কেনার আলোচনা হতো, কিন্তু আজ সেই ছবিটা সম্পূর্ণ বদলে গেছে। বাংলাদেশ এখন আর কেবল অস্ত্রের ক্রেতা হিসাবে থিতু থাকতে চায় না, বরং প্রযুক্তি হস্তান্তর, যৌথ উৎপাদন এবং নিজস্ব সামরিক শিল্প গড়ে তোলার দিকে ঝুঁকছে। আর এই লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের সবচেয়ে বিশ্বাসযোগ্য ও দক্ষ অংশীদার হিসাবে আবির্ভূত হয়েছে তুরস্ক। বিশ্বের প্রতিরক্ষা বাজারে তুরস্কের বর্তমান অবস্থান যে কোনো দেশের জন্যই ঈর্ষণীয়। একসময়ে আমদানি নির্ভর দেশটি আজ বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিভিত্তিক অস্ত্র রপ্তানিকারক। ইউক্রেন যুদ্ধে আলোড়ন সৃষ্টিকারী বায়োরক্তার TB2 ড্রোন কিংবা আকেনজি হেভি ড্রোন এখন পুরো বিশ্ব জুড়ে তুরস্কের সামরিক সক্ষমতার জানান দিচ্ছে। আর এই বিশ্বমানের তুর্কি প্রযুক্তির বড় একটি গন্তব্য হতে চলেছে বাংলাদেশ। এই পুরো ঘটনাক্রমের কেন্দ্রে রয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ঐতিহাসিক 5 দিনের তুরস্ক সফর। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম তুর্কি সফর, যা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা। এই সফরের মূল উদ্দেশ্য কেবল একটি সৌজন্য সাক্ষাৎ নয়। সফরসূচি অনুযায়ী তিনি তুরস্কের শীর্ষ সামরিক নেতৃত্ব ও প্রতিরক্ষা শিল্প কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একাধিক রুদ্রদ্বার বৈঠক করেছেন। পরিদর্শন করেছেন তুরস্কের বিশ্বখ্যাত প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী কারখানাগুলো। আন্তর্জাতিক ডিফেন্স জার্নাল ও এর সূত্রের তথ্য মতে বাংলাদেশে তুরস্কের সহায়তায় যৌথ ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে। যদি এই প্রস্তাবটি বাস্তবে রূপ নেয়, তবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার হাতে গোনা কয়েকটি দেশের তালিকায় নাম লেখাবে, যাদের দেশের নিজস্ব প্রযুক্তিতেই হাইটেক মিলিটারি ড্রোন তৈরি হবে। বাংলাদেশ ইতোমধ্যেই তুরস্ক থেকে কিনেছে অত্যাধুনিক TRG-230 গাইডেড রকেট সিস্টেম, কিরপি মাইন রেজিস্ট্যান্ট যান এবং কোবরা ট্যাকটিক্যাল আর্ম ভেহিকেল। তবে এবার বায়োরক্তার TB2 ও আকেনজি এর মতো বিধ্বংসী স্ট্রাইক ড্রোনের সংযোজন এবং দেশীয় উৎপাদন বাংলাদেশকে আঞ্চলিক আকাশে এক নতুন শক্তি প্রদান করবে। তবে সবচেয়ে বড় রহস্য ও রোমাঞ্চ তৈরি হয়েছে অন্য জায়গায়। সেনাপ্রধানের সফরের ঠিক সেই মুহূর্তেই আঙ্কারা থেকে একটি ঐতিহাসিক ঘোষণা আসে। তুরস্কের প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজ জানায় তাদের তৈরি সবচেয়ে শক্তিশালী দীর্ঘপল্লার মিসাইল ডিফেন্স সিস্টেম সাইফার প্রথমবারের মতো একটি বিদেশি রাষ্ট্রের কাছে বিক্রি করা হয়েছে, কিন্তু রহস্যময় কারণে সেই ক্রেতা দেশটির নাম গোপন রাখা হয়েছে। আর এখানেই তৈরি হয়েছে বিশাল ধোঁয়াশা। প্রতিরক্ষা বিশ্লেষকদের এক অংশের মতে
যে কয়েকটি দেশের এই মুহূর্তে আধুনিক এয়ার ডিফেন্স কেনার বাজেট, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং তুরস্কের সাথে সাম্প্রতিক কৌশলগত যোগাযোগ রয়েছে, তার মধ্যে বাংলাদেশের নাম একেবারে সবার সামনের সারিতে। বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনী তাদের ফোর্সেস গোল 2013 বাস্তবায়নে নতুন যুদ্ধবিমান, উন্নত রাডার ও লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত করার প্রক্রিয়ায় রয়েছে। তবে আমাদের নিরপেক্ষভাবে মনে রাখতে হবে, বাংলাদেশ সরকার কিংবা তুর্কি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখনও নিশ্চিত করেনি যে এই ক্রেতা দেশটি বাংলাদেশি। তবে মিলিটারি ইন্টেলিজেন্স ও ওপেন সোর্স ট্র্যাকিং বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার দিকে এই রহস্যময় চুক্তির আঙ্গুল ওঠার সম্ভাবনা প্রবল। তুরস্ক ও বাংলাদেশের মধ্যে এই দ্রুত বর্ধমান সামরিক ঘনিষ্ঠতা কেবল ঢাকায় নয়, বরং প্রতিবেশী দেশ ভারতের নিরাপত্তা বিশ্লেষকদেরও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন? ভারতের সামরিক মহল ও দিল্লির স্ট্র্যাটেজিক থিঙ্ক ট্যাঙ্কগুলো বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কারণ পাকিস্তান ও তুরস্কের মধ্যকার কৌশলগত জোট আগেই সুপরিচিত। এখন যদি বাংলাদেশের সঙ্গেও তুরস্কের প্রতিরক্ষা সম্পর্ক ড্রোন, যৌথ উৎপাদন এবং লং রেঞ্জ মিসাইল সিস্টেম পর্যায়ে পৌঁছে যায়, তবে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণে এক বিশাল ভারসাম্য পরিবর্তন ঘটবে। ভারতের সামরিক বিশেষজ্ঞদের একাংশের মতে, বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব ভারতের সীমান্ত সংলগ্ন অঞ্চলে যদি অত্যাধুনিক তুর্কি ড্রোন ও সাইপারের মতো মিসাইল সিস্টেম মোতায়েন করা হয়, তবে তা ভারতের পূর্বাঞ্চলীয় সামরিক কৌশলে বড় ধরনের প্রভাব ফেলবে। বিশেষ করে চীনের পর তুরস্কের মতো ন্যাটোভুক্ত সামরিক প্রযুক্তির প্রবেশ বাংলাদেশকে আরও বেশি স্বাধীন ও ভারসাম্যপূর্ণ সামরিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা প্রদান করবে। বাংলাদেশ আজ কেবল একটি শান্তিকামী রাষ্ট্রই নয়, বরং নিজের সার্বভৌমত্ব রক্ষায় এবং ভূ রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে প্রতিরক্ষায় আনছে বৈপ্লবিক পরিবর্তন। সেনাপ্রধানের এই সফর কি শুধুই ড্রোন ও রকেট সিস্টেমের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি সাইপার মিসাইল ব্যবস্থার মতো কোনো বড় খবর নিয়ে শেষ হবে, তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় পরিষ্কার, তুরস্ক ও বাংলাদেশের এই নতুন কৌশলগত অক্ষ দক্ষিণ এশিয়ায় এক নতুন যুগের সূচনা করছে, যেখানে বাংলাদেশ নিজের শক্তির শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে কথা বলতে শিখছে। আগামী পর্বে আমরা বিশদভাবে বিশ্লেষণ করব তুর্কি সাইপার মিসাইলের প্রকৃত সক্ষমতা কতটুকু, বাংলাদেশের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাগুলো কী কী, এবং ভারত, গ্রিস, তুরস্ক ভূ রাজনৈতিক টানাপোড়েন এ বাংলাদেশ কিভাবে লাভবান হতে পারে। আজকের প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো? বাংলাদেশ কি সত্যি তুরস্কের কাছ থেকে এই দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনা উচিত? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং নতুন সব ভূ রাজনৈতিক ও সামরিক বিশ্লেষণের জন্য আন্তর্জাতিক আঙ্গিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।